আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল শোতে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন স্কাই চ্যানেল 784-এ। এছাড়াও ফেসবুক পেজ, ইসলাম চ্যানেলের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন, এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে www.islamchannelbangla.tv, এখানে আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখতে পারেন। এই অনুষ্ঠানে যদি আপনারা সরাসরি কথা বলতে চান, স্টুডিওতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই সরাসরি আমাদেরকে কোশ্চেন করতে পারেন 0203-874-6784 এই নাম্বারে। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে একটি কথা বলে রাখা ভালো যে আমরা যে প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে থাকি অথবা যে অ্যাডভাইসগুলো করা হয়ে থাকে সেটা কিছুটা জেনেরিক হয়, বিকজ আমরা ডকুমেন্টস না দেখে 100% অ্যাকুরেট অ্যাডভাইস করা খুবই মুশকিল। সো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো অ্যাডভাইস দরকার হয় আপনারা অবশ্যই ডেজিগনেটেড সলিসিটর অথবা ব্যারিস্টার থেকে সেই অ্যাডভাইসটি নেবেন। আমরা এই অনুষ্ঠানটি মূলত বিভিন্ন বিষয়ের উপর করে থাকি, সেখানে ইমিগ্রেশন বিষয়গুলো থাকে, এছাড়াও আমরা প্রপার্টি, ফ্যামিলি ল এগুলোর উপরে করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা দুটি টপিক ঠিক করেছি স্পেশালি সেগুলোতে আলোচনা করবার জন্য। একটি হলো ফলস অ্যালিগেশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স বাই ফরেন ন্যাশনালস, আরেকটি হলো সেলফ স্পন্সরশিপ, এবং পাশাপাশি আমরা যে ইমিগ্রেশনের যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের খুবই পরিচিত মুখ, টিভি ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী, কমিউনিটিতে বিভিন্ন ধরনের আইনি সেবা দিয়ে আসছেন লং টাইম ধরে। তিনি আর কেউ নয়, আমাদের এম.এ. মুহিদ খান। তিনি একজন ব্যারিস্টার অ্যান্ড চার্টার্ড লিগ্যাল এক্সিকিউটিভ। মুহিদ ভাই, আমি আপনাকে আমাদের সাথে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনার সাথে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমি খুবই আনন্দিত আপনার এই বিনয় দেখে। মুহিদ ভাই, আমি যেটা বলছিলাম যে আমরা যে টপিকগুলো আজকে ঠিক করেছি সেটা হলো ফলস অ্যালিগেশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স স্পেশালি বাই ফরেন ন্যাশনালস। জি, তা আপনি যদি একটু ভূমিকা দিতেন যে আসলে কি ধরনের অ্যালিগেশন আনা হয় ডোমেস্টিক ভায়োলেন্সের, এবং আসলে ডোমেস্টিক ভায়োলেন্সটাই আসলে কি, এবং কোন কোন ভায়োলেন্সগুলোকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স হিসাবে চিহ্নিত করতে পারি। ধন্যবাদ তোহা ভাই। চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। চমৎকার মুখে বললেও মানে যারা ভিকটিম তাদের জন্য কিন্তু এই বিষয়টি কতটুকু মর্মান্তিক পরিস্থিতি নিয়ে এসছে, ভিকটিমের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং তার যে ফ্যামিলির যে বন্ধন কতটুকু মারাত্মক অনুভূতি নিয়ে এসে একমাত্র সেই বোঝে। তো আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কী বোঝায়। আপনি কিন্তু গোড়াতেই বলেছেন যে কি আজকে যে টপিকসটি সেটি ফলস অ্যালিগেশন ডোমেস্টিক ভায়োলেন্স বাই ফরেন ন্যাশনালস। তো এটির ভিতরে কয়েকটি এলিমেন্টস, কিন্তু 5টি এলিমেন্টস আমি বলবো। প্রথম এলিমেন্ট হচ্ছে একটি অ্যালিগেশন থাকতে হবে, মানে একটি অভিযোগ, সেটি কি, এবং দ্বিতীয় যে এলিমেন্ট সেটা হচ্ছে এই অভিযোগটা হবে ফলস। তৃতীয় যে এলিমেন্ট সেটি হচ্ছে এই অ্যালিগেশনটা হবে ডোমেস্টিক ভায়োলেন্সকে কেন্দ্র করে, এবং চতুর্থ এলিমেন্ট হচ্ছে যে এই অ্যালিগেশনটা নিয়ে আসবে সে হচ্ছে যে ফরেন ন্যাশনাল, এবং ফিফথ সর্বশেষ যে বিষয়। মুহিদ ভাই, আমাকে একটু কলে যেতে হবে, আমাদের একজন কলার রয়েছে। প্রিয় কলার, আসসালামু আলাইকুম। আপনার নামটি বলুন এবং কোথা থেকে কলটি করছেন, এবং আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? Hello, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, brother. How are you? Okay? Yeah, we are fine. How are you? Alhamdulillah, I'm good with your dua. I actually tuned in to your channel because I was aware that one of the topics that you'll be talking about is false allegations of domestic abuse. Yes. By Bangladeshi men, well, Bangladeshi people who basically want legality in this country. Sadly, I am actually a victim of false allegations from police, from courts, from everywhere. I actually married an illegal immigrant who was illegal in this country for 16 years. He was rejected 5 immigration cases. He even faked a gay case. He got rejected in all the cases, and then he married me using my status to get his legality in this country. He fast-tracked the 10-year route down to 5-year route, and then one of the issues I was having with him is that he's a very abusive partner. He's beaten me up. He's threatened me. He's threatened to kill me. He's controlling me because of controlling behavior, manipulative. He's
he's a very bad character. All the red signs were there. I still thought, managed to obviously be a Khoria Bodline. Now, the problem, what happened is, as soon as he got his legality within one day, he went to the, when he came to hit me, I contacted the police. He's then now gone and reversed the allegations on me, and he's gone and actually put in disgusting false allegations against me of rape, sexual harassment, all these cases against me, and for his legality. And I've just recently found out that he's got his indefinite leave to remain based on false allegations. This isn't fair on me. This is not fair on me, because end of the day, I'm a human being, and to live with this thought and thinking that somebody can drop to this level just for their legality and ruin somebody's life. This is not right. This is wrong. আমিও ইয়ার একজনের বাচ্চা, আমিও এক মেয়ে, আমারও একটা লাইফ আছে, আমিও ওই মানুষের লোকে Please don't cry. wrong. Yes, sister, don't cry, please. Don't cry. Carry on, please. We are very, very sorry to learn about your history. So, carry on if you want to say something more. This is your chance to speak out, sister. Speak out. Don't suffer in silence. This is the blood brother. Let the community know how people are suffering with this false allegation of domestic violence by so-called foreign nationals who are marrying the people like you and coming into the UK as the spouse and then brings these miseries. Speak out, sister. This is totally wrong and haram. It's a major sin. Obviously you've made all these false allegations to get your legality before you married me, but that's nothing to do with me. To me, তোমার কাছে তাকড়ো। But আমারে বিয়া করিয়া 2 দিনও গেছে না, তুমি আমারে অ্যাবিউজ করোটা, অ্যাবিউজ আমার উপরে দিয়া তুমি as legal right? আমি আমার শরম করে বাঙালি মুসলমান হইয়া যে মানুষ আমার যে কোন কি তুই যে আমার খবর লাগে যে this is what he's done with me. And I'm actually kept bringing it out in the open that this is how low these third-class Bengali people can get to, that they can put false. I know that আমি জানি যে মহিলা মানুষে করেনি এই জিনিস, সব খারাপ কাম করেন, but মানে foolish মানুষ, মানে males, gentlemen, who are meant to be our support, breadwinner, our fire. He's meant to be looking after us. We are their wives. We are everything. We heaven lies beneath. They say once you become a mother, heaven lies beneath your mother's feet and everything. Why do we have to suffer like this? জি আপনার কি কোনো কোশ্চেন আছে? একটু শর্ট করতেন যদি। আপনার কি কোনো কোশ্চেন আছে যে আমাদের যিনি আজকে লিগ্যাল অ্যাডভাইজার রয়েছেন ব্যারিস্টার মুহিদ খান, সেখানে ওনার কাছে কি আপনার কোনো কোশ্চেন আছে যে কি রেমেডি আপনি পেতে পারেন অথবা কি হওয়া উচিত, এই ধরনের কোনো কোশ্চেন আছে কিনা আপনার? So I want to know that আমি এখন কিটা হতাম, because obviously he's going to put false allegations against me of rape. Okay, stay with us. Sister, you stay on the line. Our guest will answer. I'll answer one by one. প্রথমত আমি বাংলাতে বলছি, এই যে বোন যে কথাটা বলেছেন, বুকের কষ্ট বুকে চাপাইয়া নিজেকে দিয়েছে ধিক্কার. She was trying to help a Bengali man who lived in the UK for over 16 years, battling with his immigration status, and she gave him a new life. And in return, what he has done, he made false allegation of rape against her. How could a man, who got permission to stay in the UK through her, was able to bring this allegation? The এখন বোন এই ধরনের যারা ভিকটিম রয়েছেন বোন, ওনারা যে কাজ করতে পারেন, what steps you can take? Number 1, there is a specific body. Its name is Immigration Enforcement Hotline. I repeat, Immigration Enforcement Hotline. They have got specific number. The number is 0300-123-7000. বোন আপনি কি আমার সাথে আছেন লাইনে? Okay. I again repeat, 0300-123-7000. এবং there is another number is Crime Stoppers. এই নাম্বারটা হচ্ছে 0800-555-111. I repeat, 0800-555-111. এই নাম্বারগুলোতে আপনাকে ফোন করতে হবে এবং পাশাপাশি পুলিশের কাছে গিয়ে আপনাদের অভিযোগ দাখিল করতে হবে। আপনাদের যত এভিডেন্স রয়েছে সেই এভিডেন্সগুলো নিয়ে পুলিশের কাছে যাবেন এবং এর পাশাপাশি হোম অফিসের এনফোর্সমেন্ট টিম রয়েছে যে জায়গা থেকে এই অসভ্য
পুরুষকে যুক্তরাজ্যে থাকার পারমিশন দেওয়া হয়েছে, সেই জায়গাটিতে আপনাদের নক করতে হবে, প্রয়োজনীয় এভিডেন্স সাবমিট করতে হবে। অ্যান্ড দ্য সিস্টার হু ইজ দ্য ভিকটিম অ্যান্ড শি সেড আই এম এ ফিমেল অ্যান্ড আই এম এ ভিকটিম বাই এ মেল হু ইজ সাপোজ টু বি এ ব্রেড উইনার। এবং ওনার মনের যে কষ্ট, এই বোনকে যেটি করতে হবে, বিফোর শি ম্যারিড টু দিস ম্যান, ওনাকে কিছু এভিডেন্স দিতে হবে। হোয়াট ওয়ার দি টেক্সট কমিউনিকেশনস, টেক্সট কী ছিল ওখানটায়, ইফ দে হ্যাড এনি পিকচার্স। মুহিদ ভাই, আমাদের আরেকটি কল রয়েছে। জি। প্রিয় কলার, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন এবং কোথা থেকে করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুহিদ ভাইয়ের সাথে একটু আলাপ করতে পারবো নি? জি বলুন, উনি শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন? আসসালামু আলাইকুম। জি, আমি নর্থ লন্ডন থেকে আজিজ বলছি। আচ্ছা ভাই, কেমন আছেন আজিজ ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো তো? জি ভালো আছি। শোনেন, এটি আপনাদের উদ্দেশ্যে এই শোটি আমরা রান করছি। যদি আপনার ভিতরে অব্যক্ত কোনো বেদনা থেকে থাকে, কেউ যদি আপনার সাথে মানে এই ধরনের প্রতারণা করে থাকে, প্লিজ বলুন কে সে। জি জি জি, আমরা এই প্রতারণার শিকার, সেই জন্যই করছি। আর খুব খুশি হয়েছি আমরা আপনারা যে এই ধরনের একটা অনুষ্ঠান করছেন। আর আমরা তো সারা জীবন শুনে আসছি বা লোকে এটা বলে যে মহিলাদেরকেই ইয়ে করা হয়, ভায়োলেন্স করা হয়। জি, ওই ভায়োলেন্স করা হয় বা ডোমেস্টিক ভায়োলেন্সের অনেক সাফার করা হয়, কিন্তু আমরা এখন পুরুষরা সাফার হচ্ছি, বুঝছেন? আমরা সরল সহজ পুরুষরা সাফার হচ্ছি। তাই আপনি কি বলবেন এই ঘটনা খুলে বলবেন আমাদের, কোন দেশে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছে? আমার ছেলেরে বাংলাদেশে বিয়ে করেছিলাম। কোন বছর? আমি গত 2001-এ। 2001 তো অনেক বছর পুরনো। 1 নাকি 21 কোনটা? 21। জি 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 বলুন। 2021-এ। জি। তো আমি অনেক কষ্টে নিয়ে আসলাম। মে বিয়ের পর কবে যুক্তরাজ্যে আসে? 2022-তে। ও, এক বছর তো হয়নি তাহলে। তারপর কি হলো বলেন? না, 2001-এ এই দেশে আসছে। আর বিয়েও হয়েছে আর কি 2001-এ। 6 মাস পরই এই দেশে। একটু ক্লিয়ার করে বলেন, এটা 2001 নাকি 21? সরি, 2021-এ এই দেশে আসছে। আচ্ছা জি। অনেক কষ্টে নিয়ে আসছি। এখন প্রথমে তো সবকিছু দেখলাম ঠিক, পরে এই যে বোন বা ওই বনে জামাইয়ের পরামর্শে হোক আর যে কোনো হোক, আমাদের সাথে মানে বিয়ে কি আপনি করেছেন নাকি আপনার ফ্যামিলি কেউ করেছে? বিয়ে কে করেছে? বিয়ে করেছে আমার ছেলে। আপনার ছেলে? তাহলে আপনি শ্বশুর সাহেব। জি বলুন। জি, আপনি বাবা, ছেলের বাবা। জি বলুন। হ্যাঁ, অনেক আদর করে রাখছিলাম আমরা, অনেক যত্ন করে নিয়ে আসছি, আদর করে নিয়ে আসছি। তারপরে ওই বনে জামাই বোন ওদের একটু থামাচ্ছি আপনাকে। আপনার এই যে ছেলের ফ্যামিলি থেকে কোন বাচ্চা ছিল? জি জি জি, একটা মেয়েও ছিল। বাচ্চার বয়স কত? 8 মাস। তাহলে এই ভণ্ড মহিলা কি করলো? তারপর কি করলো, এখন ওই ডাক্তারে ওই আমার নাতিনকে নিয়ে ইসেতে গেল, ওই যে হেলথ ভিজিটারের কাছে। আমার ছেলেও গেছে। কবে? ধরেন 1 মাস হয়ে গেছে। ও, মাত্র খুব রিসেন্ট। আচ্ছা জি বলুন। জি জি জি, 1 মাস হয়ে গেছে। তো এইটা গিয়ে তো আমার ছেলেকে বলছে, তখন ওই ডাক্তারে না, ওই হেলথ ভিজিটারের কাছে গেছে। গিয়ে তো আমার ছেলেকে বললো একটু লেট হবে, তুমি কাজে চলে যাও। আমার ছেলে তো এই দেশে জন্ম, সরল সুজা বুঝে নাই। পরে কি করছে, ওই ওরা পুলিশ ডাকাইছে, ওই সোশ্যাল সার্ভিস ডাকাইয়া এখন এই আমাদের উপর আন্দু একটা ব্লেম দিয়ে দিছে, আমরা নাকি ওরে মডার্ন স্লেভারি করাইতেছি, দেশ থেকে এনে এখানে চাকর খাটাইতেছি। এই দেশে কি কেউ চাকর খাটায়? এটা আশ্চর্য। ঘরের ভিতরে আমার ওয়াইফ ব্রিটিশ ন্যাশনাল, ঘরের কাছে ঘরে করে, এটা কিসের মডার্ন স্লেভারি? এটা আনন্দ জিনিস। আমি তো ঘরের অর্ধেক কাজ করি, আমার ওয়াইফে করে, আর ও তো টুকটাক কিছু করে। আর ওই বলতেছে যে আমরা তো প্লেটটাও নিজে দই। এখন বাংলাদেশে তো প্লেট ধরেন কাজের মেয়ে দই, তো ওইটা হয়তো সে মনে করতে পারে ও এইসব মনে হয় কাজের মেয়ে দই। এটা মনে হয় আমি ইয়ে করতে। জি, আমরা মনে হয় আপনার কথাগুলো বুঝতে পেরেছি। আপনি কি কোনো কোশ্চেন করতে চান, অথবা এটা রেমেডি কি হতে পারে সেই ধরনের কোনো কোশ্চেন রাখতে চান কিনা? হ্যাঁ, এখন আমরা কিভাবে এই যে
আমি বুঝতে পেরেছি এই যে কান্না, এই যে আপনার কান্না, আপনার কিছু স্বপ্নেও ভাবি নাই এইরকম, বুঝছেন? তো এখন আমরা খুব সাফারে আছি, এখন কিভাবে এই ঝামেলা থেকে প্রথমে এর কথা বলছি, দেখেন আমার আমাদের সাথে হাসি মাখা মুখ ছিল, আমাদের গেস্ট আশা করি আনসারগুলো দিবেন। জি আপনি আমার হাসি মাখা মুখ মানে আমাবস্যার মতো হয়ে গেছিল, কাল হয়ে গেছিল এগুলো শুনে, এত কষ্ট পেয়েছে আমার মনের ভিতরে। কেন ভিকটিমদের জন্য আমার মনটা খুব কেঁদে ওঠে। যে কাজটি আপনি করতে পারবেন, প্রথমত অবশ্যই হোম অফিসের সাথে আপনি যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে যে রিপোর্টগুলি আমি একটু আগে বলছিলাম, কয়েক ধাপে রিপোর্ট আপনারা সাবমিট করবেন। প্রথমত বাংলাদেশ থেকে আসার আগে এই মেয়েটা যে ধরনের মানে কি বলবো ভনিতা করে, অভিনয় করে, ছলচাতুরি করে, যদি ও মাই জানু, ও মাই লাভ, ইউ আর মাই সুইট হার্ট, এগুলি যে টেক্সটগুলি পাঠিয়েছে, এই তথ্যগুলো আপনারা একসাথে করবেন, এবং যে যে পিকচারসগুলি তুলেছিল সেগুলো আপনারা একসাথে করবেন। এবং বাংলাদেশ থেকে আসার আগের যে এন্টি ক্লিয়ারেন্স যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল, সেখানে যে তথ্যগুলি দিয়েছিল সেগুলি একসাথে করবেন। যদি কোনো লিখিত স্টেটমেন্ট থেকে থাকে এখানটায় যে মানে বেসড অন লাভিং রিলেশনশিপ, এটা যদি থেকে থাকে সেই তথ্যগুলি দেবেন। বাংলাদেশ থেকে ঢোকার পরে ইংল্যান্ডে আসার পরে যত মাস উনি ছিলেন আপনার ফ্যামিলির ভিতরে, যদি কোনো পিকচার্স থেকে থাকে সেগুলো আপনারা শো করবেন। কেননা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে অথবা যারা ইমিগ্রেশন ল প্র্যাকটিস করে, আমাদের কিন্তু একটি জায়গাতে আমরা ধরে ফেলি কোথায় একটা উইটনেস মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলার সময় কিন্তু সে বিড়বিড় করবে, অথবা একই কোয়েশ্চেনকে সে বারবার রিপিট করবে, সে অ্যান্সারকে বারবার রিপিট করবে। ওই তথ্যগুলি একসাথে করবেন, করে হোম অফিসের কাছে আপনারা বলবেন ইট ওয়াজ ফলস অ্যালিগেশন, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রুভ করার জন্য এই অসভ্য মহিলা এবং পুরুষরা যে কাজগুলি করে থাকে, প্রথমত ওরা একটি পুলিশ রিপোর্ট তৈরি করে, যেটার বেস হচ্ছে মিথ্যে তথ্য দিয়ে পুলিশ রিপোর্টে আনা হয়। তারপর ওরা নন মলেস্টেশন এবং অকুপেশন অর্ডার নিয়ে আসে, এটিও কিন্তু পুলিশ রিপোর্টের উপর বেস করে ওরা নিয়ে আসে। এবং এর পাশাপাশি ওরা কিন্তু জিপির কাছ থেকে চিঠি নিয়ে আসে। আপনি একটু আগে এটি কথা বলেছিলেন যে আপনার ছেলে জিপির কাছে নিয়ে গিয়েছিল এই আপনার প্রিয়তমা এই বৌমাকে, আর দেখেন কি করেছে, জিপির কাছে নিয়ে গিয়েছে, হেলথ ভিজিটের কাছে নিয়ে গেছে হেলথ চেক আপ করার জন্য, আর সেখানে গিয়ে সে সোশ্যাল ওয়ার্কারকে ডেকেছে। কত বড় হারামি, নিমক হারাম। তো এবং ডেফিনেটলি তার মানে কি, মানে উইদাউট ইউর নলেজ, ব্যাকগ্রাউন্ড থেকে জিপির সাথে কথা বলে বলে হয়তো বা একটি স্টোরি সে তৈরি করেছে, সে জায়গাতে সোশ্যাল ওয়ার্কারকে বোধহয় ইনভলভ করেছে সে। এই তথ্যগুলি একসাথে করে এদের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু কোনো ব্রিটিশ ন্যাশনালকে বিয়ে করে যদি কেউ এই দেশে প্রবেশ করে, একে ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্জন করার জন্য 5 বছর অপেক্ষা করতে হয়। এই 5 বছর যাতে অপেক্ষা করতে না হয়, এই কারণে ওরা আইনকে অ্যাবিউজ করে। এটা কোন আইন? এটা হচ্ছে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্সের, মানে ডোমেস্টিক ভায়োলেন্সের যারা ভিকটিম তাদের জন্য একটি কনসেশন রয়েছে। এটি কি, যারা জেনুইনলি ভিকটিম, যাদের উপরে আসলেই টর্চার করা হয়েছে, যুক্তরাজ্যের নাগরিক যাদের টর্চার করছে, তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত পক্ষ থেকে একটি পলিসি দেওয়া হয়েছে, টু প্রোটেক্ট দি ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। এই আইনটা হচ্ছে প্রোটেকশনের জন্য, বাট এটাকে অ্যাবিউজ করে এই এক শ্রেণীর ভণ্ড প্রকৃতির বাংলাদেশি পুরুষ এবং মহিলারা। এবং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তথ্য দিয়ে, হোম অফিসের কাছে তথ্য দিয়ে এবং পুলিশের কাছে আপনাকে রিপোর্ট করতে হবে যে আমার ছেলের এগেনস্টে অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, এবং সে যখন ওর ওয়াইফকে নিয়ে আসে তখন কোনো অ্যালিগেশন ছিল না, বাচ্চা যখন হয়েছে তখন কোনো অ্যালিগেশন ছিল না, হঠাৎ করে এখন কেন এই অ্যালিগেশনগুলো আসবে? গেট দি পুলিশ ইনভলভড। এবং যদি আপনি প্রমাণ করতে পারেন যে এই অসভ্য মহিলা মিথ্যে কথা বলেছে, ক্রিমিনাল লয়ের আন্ডারে 3 ধরনের অফেন্স হবে। নাম্বার 1, প্রথম যে অফেন্স সেটা হচ্ছে পারভার্টিং দ্য কোর্স অফ জাস্টিস, মানে ন্যায় বিচারকে অপখাতে প্রভাবিত করা। এটা প্রমাণ করতে পারলে এই অসভ্য মহিলাকে যাবজ্জীবন জেলদণ্ড দেওয়া হবে। আর অন্যদিকে আপনি যদি এটা প্রমাণ করতে পুলিশের কাছে গিয়ে সে মিথ্যে কথা বলেছে, তাহলে এটা হবে ওয়েস্টিং পুলিশ টাইম, এবং এর জন্য এই অসভ্য মহিলাকে এবং পুরুষকে 6 মাসের জেলদণ্ড দেওয়া হবে। আর শুধু এখানেই কিন্তু আইন থেমে নাই, আরেকটি জায়গায় রয়েছে পারজুরি। এটা হচ্ছে এই যে যদি কোনো লিগ্যাল প্রসিডিংস চলাকালীন সময় মিথ্যে তথ্য দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ভণ্ড মহিলা এবং ভণ্ড পুরুষকে 7 বছরের জেলদণ্ড দেওয়া হবে। এটা হচ্ছে ক্রিমিনাল লয়ের অধীনের একটি বিষয়। আর যখন এই বিষয়টি ইমিগ্রেশন লয়ের আন্ডারে আসবে, যখন আপনারা প্রমাণ করতে পারবেন যে সে মিথ্যে তথ্য দিয়েছে, ফ্রড অ্যান্ড ডিসেপশন, আমার ভাই অনেক ভালো জানেন আমার থেকে, আমি খুব ছোটোখাটো একজন মানুষ, উনি আমার থেকে অনেক অত্যন্ত অভিজ্ঞ দক্ষ আইনজীবী জানেন। সেকশন 320 বলে একটি আইন আছে, এটির আন্ডারে যদি ফেসে যায় সে, তাহলে 14 বছর জন্য এই দেশ থেকে ব্যান করে দেওয়া হবে, লাঠি মেরে এই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে, এবং একে ধরে নেওয়া হবে ফরেন অফেন্ডার, মানে ওর আম ছাড়া তো হারাবেই, লাঠি খেয়ে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাট সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আমি দুঃখিত, আমি কথা বলার সময় আমি খুব বিবেকবান, হিউম্যানের সামনে খুব কাঁদে, যখন কোনো ভিকটিমকে দেখি এই ভিকটিমের কান্না আমার ভিতরে মানে উদ্বেলিত হয়ে ওঠে। এই কারণে বলছি, আপনারা মুখ বুঝে সহ্য করবেন না, আপনারা জেগে উঠুন। এই যে সকল ফরেন অফেন্ডার্স যারা যুক্তরাজ্য, এর ফরেন মাইগ্রেন্টস, এরা ফরেন অফেন্ডার্স, এরা ফরেন ক্রিমিনালস,
এদের বিরুদ্ধে সমস্ত যুক্তরাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, এদের বিরুদ্ধে ওয়েক আপ কল দিতে হবে। মুহিত ভাই, আমি একটু তথ্য দিতে চাই জি ভাই, আপনাকে, বলুন, জি যে আমাদের দর্শকদের জন্য এটা হয়তো কাজে লাগবে, যে ইউকেতে কি ধরনের এবং কত পরিমাণ ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়ে থাকে। জি ভাই। আমি যদি বলি অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের গত বছরের যে জরিপটি, সেটি তারা প্রকাশ করেছে নভেম্বর 2022-তে। জি। সেখানে তারা বলেছে এভরি 30 সেকেন্ডে পুলিশ একটি ডোমেস্টিক অ্যাবিউজের জি। কল রিসিভ করে থাকে। জি। এবং সেখানে তারপরে আবার আরেকটি কথা বলেছে যে লেস দেন 24% হলো আপনার রিপোর্ট হয়, জি। সবগুলো রিপোর্টও হয় না। জি। এবং এখানে 2.4 মিলিয়ন অ্যাডাল্টস আর ভিকটিম। জি। দেখেন একটা বিশাল অঙ্ক এটাকে বলা যাইতে পারে, যে 2.4 মিলিয়ন, এবং সেখানে উইমেন আছে 1.7 মিলিয়ন, এবং ম্যান ভিকটিম হয়েছে 699,000। জি। সো এটা গত বছরের যে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের যে পরিসংখ্যানটা, সেটা সো এটার আলোকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি এখানে ভিকটিম রয়েছে, এবং এই ইনসিডেন্টগুলো আসলে হরহামেশাই ঘটছে, যেহেতু প্রতি 30 সেকেন্ডে পুলিশ একটি করে কল রিসিভ করছে। সো এখানে যদি আপনি বলেন যে আসলে মানে কন্ট্রোলিং অথবা আমরা যেটাকে অ্যাবিউজগুলো বলে থাকি, যে অ্যাবিউজগুলো আসলে কোন পর্যায়ে হয়ে থাকে এবং কোন ধরনের, এটা যদি একটু define করতে পারেন। আমরা অনেক সময় দেখি, আমি একটু সরি আপনার একটু টাইম নিচ্ছি, যে অনেক সময় দেখি যে যারা নতুন আসে অথবা যারা অনেক দিন ধরে আছে, যে অভিযোগগুলো আমরা বুঝতে পারি না যে ধরনগুলো কি, সেটার জন্য আমরা রিপোর্টও করতে পারি না। তার আপনার অ্যান্সারটি আমি নিব, তার আগে আমাদের একটি কল রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলুন এবং কোথা থেকে কল করছেন? Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Hello. Oh, hi. Is it okay if I don't say my name? I just want to keep it anonymous. Yes, you can, talk. yeah. Carry on. Okay. So just would like to say thank you for a lovely show. And thank you. really appreciate it. I just want to say I'm actually glad that there's the awareness of the domestic violence awareness. There's a lot of stories that I've heard at the moment, like a lot of women that are coming from back home and they're actually putting false domestic violence on the men. And it's actually quite sad, the fact that, these men from this country, that they have to suffer and they have to go through the trauma. Especially, they've got good job, they've got good education. Could you explain about those trauma, how a male from this country, British-born male, is suffering with the traumas? Could you explain? Okay, for example, imagine a situation like a girl, they've had a 5 years relationship in Bangladesh. She comes to this country. She's aware of the system, how it works. She has a baby. As soon as the baby is a couple of weeks old, she calls the police. And then what she does, she puts, false allegation on domestic violence and, of course, more on. She's aware that while that's happening, she's able to apply for benefits, is able to have housing, and etc. So in that meantime, when a man is educated here, his job is at the moment if someone was to put a false allegation, firstly, as you know, in this country, that they are doing investigation, so their job is, of course, they can't, it's suspended. They're investigating. Secondly, a man is not able to express his feelings because he's a man. Because as you know, it's the ego in our Bangladeshi community that men don't talk about their feelings. But where else, they have no one to talk to. Especially if the mother has taken the child. That's another thing, because in this country, when a father works and he's not entitled to anything, because end of the day, it's a lot of money for them to even go to the court and of course, apply for the parental responsibility, because they don't know when they go to the court if the girl is going to lie, if the woman's going to lie more and more and more. Because, of course, if she's lied once, she's going to lie more. And I'm actually quite disappointed that this is not the first time I'm hearing so many stories that these girls, these women that come from back home and they come to this country. All right. And they play the Thank you very much, Apu. We have to go on a break. We'll be coming back shortly. আমাদের সাথেই থাকার চেষ্টা করুন আপনি। আমরা আপনার স্টোরিটি শুনলাম, অবশ্যই এটি খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক আমি বলবো। এটা আসলে অনেক বেশি ঘটতেছে আমাদের কমিউনিটিতে। সো আমরা অবশ্যই আশা করি না এই ধরনের কোনো ঘটনা এই ধরনের ঘটুক। আমাদেরকে একটি বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি শীঘ্রই। এটা নিয়ে কন্টিনিউ করেন।